আজকে কিন্তু বেরিয়ে পড়েছিলাম একটা নতুন জায়গা এক্সপ্লোর করার জন্য। আমরাও সেখানে প্রথমবারই যাচ্ছিলাম, তার জন্য কিন্তু প্রথমেই চলে গেছিলাম বিধাননগর স্টেশন। তোমরা কিন্তু যে যার নিয়ারেস্ট স্টেশনেই চলে যেতে পারো। সেখানে যে দত্তপুকুরের ট্রেন রয়েছে, আমরা কিন্তু চলে গেছিলাম দত্তপুকুর লোকালে করে। তোমরা কিন্তু দত্তপুকুরের অনেক ট্রেন পেয়ে যাবে। আমরা ধরেছিলাম 10টা 8-এর ট্রেনটা। বিধাননগর থেকে দত্তপুকুরের কিন্তু ট্রেনের ভাড়া নিয়েছিল মাথাপিছু 10 টাকা করে, খুব রিজনেবল ভাড়া। আর দেখো আমরা কিন্তু ফাইনালি নেবে পড়েছিলাম 1 ঘন্টা জার্নি করার পর। আর নেবে বন্ধুদের জন্য ওয়েট করছিলাম, কারণ একসঙ্গে যাব বলে। আর নেবে কিন্তু সবাই মিলে চলে এসেছিলাম, একটু হেঁটে ভিতরের দিকে ঢুকে আসতে হবে। এসেই কিন্তু তোমরা দেখো ভ্যান আর টোটো এখান থেকে পেয়ে যাবে। আর সেইগুলোর ভাড়াও কিন্তু খুব রিজনেবল। এখানে খাবার জায়গাও আছে, তোমরা কিন্তু কেউ নেবে খেয়েও নিতে পারবে এখান থেকে। আর এখান থেকেই আমরা দেখো ভ্যানে উঠে পড়েছিলাম। ভ্যানে কিন্তু মাথা পিছু আমাদের নিয়েছিল 15 টাকা করে। তোমরা যত কাছে যাবে দূরে যাবে সেই হিসেবে কিন্তু তোমাদের ভাড়াটা নেবে। তোমরা কিন্তু কাকুকে জিজ্ঞাসা করেও উঠতে পারো। আমরা দেখো ভ্যানে উঠে পড়েছিলাম আর সামনে বসে যাচ্ছিলাম, দারুণ মজা লাগছিল। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। তোমরা তো রাস্তার সামনেটা দেখতেই পাচ্ছ, সামনে পা ঝুলিয়ে বসে দারুণ এনজয় করেছিলাম। আর কাকুকে আমরা বলেই দিয়েছিলাম যে আমরা ঘোষ পিকনিক স্পটে যাব। কাকু কিন্তু আমাদের সেই হিসাবেই নিয়ে গেছিল। তো ফাইনালি আমরা সেই স্পটটায় পৌঁছে গেছি। তো আমরা এখানে চলে এসেছি ঘোষ পিকনিক স্পটে, ঠিক আছে। তোমাদের যে জায়গাটা আমি দেখালাম ওখানে বেসিক্যালি ভ্যান আছে, টোটো আছে। তো তোমরা টোটোতে উঠে বলবে যে আমরা ঘোষ পিকনিক স্পট যাব। তো ওখানে টোটোতে কিন্তু 15 টাকা ভাড়া নেবে, ঠিক আছে। 15 টাকা ভাড়াতে তোমরা কিন্তু একদম চলে আসতে পারবে। ওখানে টোটোতে তোমরা ফ্যামিলি মিলেও আসতে পারবে, সেটা তোমরা সেই রকম হিসেবে দেখে নিতে পারবে। আর এই জায়গাটা দেখো, তোমরা দেখতে পাচ্ছ পিছনে পুরোটা কিন্তু একটা পুরো ফাঁকা জায়গা, ছোট্টর মধ্যে খুব শান্ত নিরিবিলি জায়গা। পেছনে গান বাজছে, হয়তো তোমরা আমার ভয়েসটা পুরোপুরি ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা জানি না, একটু অ্যাডজাস্ট করে নিও। তো এই হচ্ছে পুরো জায়গাটা, তোমাদের আরো ভালোভাবে দেখাবো। দেখো এই জায়গাটা পুরোটা খুব সুন্দর, মানে একদম পিকনিক করার জন্য পুরো পারফেক্ট জায়গা। আর এটা হচ্ছে আমাদের অফিস থেকে আমরা বন্ধুদের কিছু গ্রুপ এসছে। দেখো পেছনটায় সব খাওয়া দাওয়া চলছে। আর সৌভিক তো অলরেডি হাতে নিয়ে দাঁড়িয়ে পড়েছে। এটা হচ্ছে পকোড়া, এই দেখো পকোড়া খাচ্ছে, আলুর পকোড়া, চিকেন পকোড়া, এইসব সব খাওয়া হচ্ছে এখানে। আমরা এখন কি কি আরো মজা করব সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরাও কিন্তু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না চ্যানেলটাকে, আরো নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য। চলো আগে আগে কি করব সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, দেখতে থাকো। এইখানে এই কাকুগুলো বসে পকোড়া ভেজে ভেজে রেখেছিল। আর পকোড়াগুলো কিন্তু দারুণ স্বাদের হয়েছিল। পকোড়া ছিল, চা ছিল, কফি ছিল, সব রকমের ছিল, যে যেরকম স্ন্যাক্স খেতে পছন্দ করে। আর তোমরা জায়গাটাও দেখতে পাচ্ছ, জায়গাটা কিন্তু একটা পরিবার এসে বা ফ্যামিলি মেম্বাররা বা বন্ধুরা এসে কিন্তু দারুণ মজা করতে পারবে। আর আমরা দেখো এখানে মিউজিক্যাল চেয়ারও খেলতে শুরু করে দিয়েছিলাম। মেয়েরা কিন্তু মিলে মিউজিক্যাল চেয়ারটায় দারুণ মজা করেছিলাম, তোমরা দেখতে থাকো।
সেদিন কিন্তু মজাটা ডাবল হয়েছিল আরও একটা সারপ্রাইজের সঙ্গে। সেদিনকার রিয়াদির জন্মদিন ছিল বলে তার জন্মদিনটাকে কিন্তু এরকম সারপ্রাইজিংলিভাবে সেলিব্রেটও করা হয়েছিল। সব মিলিয়ে কিন্তু এই পিকনিক স্পটটা যেমন ছিল দারুণ, আর তেমনি কিন্তু মজাও হয়েছে দারুণ। আর আমি তো বেশিরভাগ সময় এই দোলনাতেই ঝুলে ঝুলে কাটিয়ে দিয়েছিলাম। দোলনাতে বসে বসে পকোড়া খাওয়া, দোলনাতে বসে বসে দোলা, দারুণ মজা লাগছিল। এখানে ঢেউ কুচকুচ ছিল, দোলনা ছিল, তারপর কত রকমের গাছ ছিল এখানে লাগানো। আর আশেপাশে তো তোমরা সাইডে দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু আমাদের দুপুরের রান্নাটাও শুরু হয়ে গেছিলো। দুপুরের রান্নার মধ্যে কী কী ছিল সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব দুপুরের খাবার সাথে। আমরা কিন্তু দুপুরের ভোজ নিয়ে বসে পড়েছিলাম। দুপুরের মেনুতে ছিল ভাত, ডাল, ফুলকপি ভাজা, ঝুড়ো আলু ভাজা, মাংস, তারপর চাটনি, পাঁপড়, মিষ্টি, হাজমোলা। সবাই মিলে কিন্তু দেখো ছেলেরা সার্ভ করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর আমরা কিন্তু কজন খেতে বসে পড়েছিলাম। এই যে তারপরে ছেলেদের ব্যাচও বসে পড়েছিল। কাকুগুলো কিন্তু দারুণ রান্না করেছিল। তোমাদের সঙ্গে কিন্তু কাকুদের কন্ট্যাক্ট নাম্বার আমি শেয়ার করে দেবো। তোমরা কিন্তু চাইলে এই রান্না কাকুদের সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো, দারুণ রান্না করে। তো আমাদের পিকনিক কমপ্লিট, ঠিক আছে, আমাদের কমপ্লিট, ওদের এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। তো আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের একটুখানি শ্যামবাজারে যাওয়ার আছে, আবার আমাদের ওখানে একটুখানি কাজ আছে। তো সেই কারণে আমরা সবাইকে টাটা বাই বাই করে বেরিয়ে চলে এসেছি। অনেক মজা হয়েছে। হ্যাঁ, এখন স্টেশনের পথে হাঁটছি, মজা হয়েছে অনেক। তোমাদের সঙ্গেও শেয়ার করেছি অলরেডি, তোমরা দেখতে পেয়েছো যে কত মজা করেছি আমরা। তো তোমরা চাইলে কিন্তু এই পিকনিক স্পটটায় আসতে পারো। এখানে কিন্তু অনেকগুলো আরও আছে এইরকম, তো তোমরা সেখানকারও খোঁজ নিয়ে আসতে পারো। এটাও বেশ একটা গোটা ফ্যামিলি মিলে এসে মজা করা, একটা দিন ভালো করে মোটামুটি সবার ভালো, একদম ভালো রিজনেবলের মধ্যে আছে। পিকনিক স্পট কীরকম নিয়েছে, দাম নিয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। আর এইখানে আসবে কীরকম করে সেটা আমি তোমাদের তো আগে বলেই দিয়েছি। তো তোমরা সেরকম করে চলে আসতে পারবে, কোনো সমস্যা হবে না। তো এই ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। আবার বলছি, ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটাকে, আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো টাটা, টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।